নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেসিপি। মাটন বা খাসির মাংস খেতে কার না ভালো লাগে বলুন। আজ আমি খুব কম সময়ে খুব কম তেল মশলা দিয়ে আজ এই রান্নাটি আপনাদের করে দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নতুন আলু দিয়ে মাটনের ঝোল বানানোর জন্য আমি 500 গ্রাম মাটনকে লবণ, হলুদ আর টক দই দিয়ে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। অন্যদিকে নিয়েছি 10 পিস মতো নতুন আলু, আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো। দেখুন সিলবারটায় রসুন, আদা আর কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে নেব। যে কোনো রকম রান্নার ক্ষেত্রে আপনারা যদি মশলাটা শিলে বেটে রান্না করেন তাহলে দেখবেন টেস্ট দ্বিগুণ হয়ে গেছে। মিক্সিতে বাটলে সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না। তাই একটু কষ্ট হলেও যদি শিলে বেটে রান্নাটা করি খেতে কিন্তু অসাধারণ হয়। আর যাদের বাড়িতে শিলবাটা নেই তারা অবশ্যই মিক্সিতে এটা বেটে নেবেন, কোনো অসুবিধা নেই। রবিবারের দুপুরে গরম ভাতের সাথে এই রকম নতুন আলু দিয়ে মাটনের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুব কম সময়ে এই রান্নাটি হয়েও যায়, সেটাও আজ আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটি বাটা হয়ে গেছে, একটি বাটিতে তুলে নিচ্ছি। অন্যদিকে দেখুন ধনেপাতা কুচিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার দেখুন কড়াই নিয়েছি, কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে নতুন আলুগুলো ভালোভাবে ভেজে নেব। নতুন আলুর খোসা ছাড়ানো সেইভাবে দরকার নেই, একটি ছুরির সাহায্যে একটু ঘষে নিলেই দেখবেন খোসাগুলো সহজেই উঠে আসছে। আর সামান্য খোসা রয়ে গেলেও কোনো অসুবিধা নেই। দেখুন আলুগুলো এপিট ওপিট করে উল্টে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। 10 মিনিট পর দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন আলুগুলো পাত্রে তুলে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 4টে এলাচ, লবঙ্গ, দারুচিনি, বড় এলাচ আর গোলমরিচ। এই তেলে ফোড়নগুলি প্রথমে ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আমি 500 মতো মাংস নিয়েছিলাম, তার জন্য 4টে পেঁয়াজ নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি কালারের জন্য। এবার পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নেব। এখন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আদা আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটি দিয়ে দেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো। আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আর দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 500 গ্রাম মাটন, যেটা আমি লবণ, হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মাটনটা দেওয়ার পরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাটন রান্নাটি পুরোটাই লো টু মিডিয়াম আঁচে করেছি। এই মাংসের মধ্যে আমি ধনে জিরে গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে ধনে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু রান্নাটি এমনিতেই ভালো লাগে খেতে, ধনে জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয় না। এই রান্নাটি হতে বেশি সময়ও লাগে না,
ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিটের মধ্যেই রান্নাটি হয়ে যায়। মাটনটি কষাতে কষাতে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আপনারা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। মাটনটি দেওয়ার পর খুন্তি দিয়ে বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু মশলাটা কড়ার নিচে লেগে যাবে। মাটনটি অনেকটাই কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা। আমার ধনেপাতার টেস্টটা খুব ভালো লাগে মাটন রান্নাতে, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। ধনেপাতাটা ভালোভাবে মাটনের সাথে মিশিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে আলুর সাথেও মাটনটি ভালোভাবে কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দেখুন মাটনটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। যে কোনো রকম মাংস রান্নার ক্ষেত্রে আপনারা গরম জল ব্যবহার করবেন, না হলে কিন্তু মাংসটা সিটে হয়ে যাবে। জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে। এই সময় স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আমার লবণটা কম লাগছিল, সেজন্য সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এরপর মাটনটি আমি কুকারে দিয়ে দেব, আর কুকারেতে দুটো সিটি দিয়ে নেব। কুকারে পুরো মাটনটি দিয়ে দেওয়ার পর দেখুন আমি 3 টুকরো পেঁপে অ্যাড করে দিচ্ছি। এই সময় মাটন খেলে কনস্টিপেশনের প্রবলেম দেখা যায়, সেই জন্য আমি পেঁপে অ্যাড করেছি। কুকারে দুটো সিটি পড়লেই বন্ধ করে দেবেন। আর দেখুন 15 মিনিট পর কুকারের ঢাকনা খুলে দিয়েছি, আর দেখুন মাটনটি কি লোভনীয় কালার হয়েছে, তাই না? দেখুন পেঁপেগুলো আমি তুলে নিচ্ছি, আর পেঁপে দেওয়ার ফলে মাংসটা কিন্তু আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংসটা কুকার থেকে কড়াই ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কুকারেও রেখে দিতে পারেন, আমি নিজের সুবিধার্থে কুকার থেকে কড়াই ঢেলে দিচ্ছি মাংসটা। একবার আমার মতো করে এইভাবে মাটন রান্না করে দেখুন, সবাই দেখবেন প্রশংসা করছে, আর খুব কম সময়ের মধ্যেই এই মাটনটি রেডি হয়ে যায়। এতে কোনো অতিথি এলেও আপনারা খুব সহজেই এই মাটনটি রান্না করে পরিবেশন করতে পারেন। সবাই দেখবেন আপনাদের প্রশংসা করছে। নতুন আলু দিয়ে মাটনের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কড়াই মাটনটি ঢেলে দিয়েছি। এই সময় গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি, আর সেটাই দিয়ে দিচ্ছি। এই মাটনের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো নতুন আলু দিয়ে মাটনের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।